আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের সাজেশনটা দিয়েছি। আজকের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব। এইভাবে আমাদের ধরতে গেলে প্রায়গুলো সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট। মানবিক বিভাগের আর এক দুইটা বাদ আছে, এগুলো আপলোড করে দিলে অল সাবজেক্ট আমাদের আপলোড ডান। পূর্ববর্তী সাজেশনগুলো যারা দেখে ইউটিউবে গিয়ে জাস্ট সেই সাবজেক্টের নাম লিখে সার্চ দেবে, দেখবে যে আমার সাজেশনটা চলে আসছে। ওটা দেখে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এবং এই সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকছে, এবং সেই সাথে লিখিত অংশ, শর্টকাট টেকনিক, গ্রামারের টেকনিক, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, যেগুলোর জন্য তোমাদেরকে কয়েক হাজার টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হবে, ওই টোটাল এভরিথিং এই 310 টাকায় তুমি পেয়ে যাবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো, সেগুলো পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। অর্থাৎ একটা মাত্র কোর্সে যুক্ত হলে তোমার পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু দেওয়া থাকবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আজকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, এবং সাজেশনটা দিয়ে গিয়ে আমার কাছে একটু ভালো লাগা কাজ করেছে। কেন? মাত্র 5টা চ্যাপ্টার। এই কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে সাজেশন রেডি করা একদমই সহজেই একটা বেস্ট সাজেশন রেডি করা যায়। অল্প কয়েকটা চ্যাপ্টার পড়তে হয়, একটা চ্যাপ্টার পড়তে হয় না। চ্যাপ্টার যত কম থাকবে প্রিপারেশন তত ভালো হবে। কেন ভালো হবে? কারণ 1-2টা চ্যাপ্টার পড়লে বা 3টা চ্যাপ্টার পড়লে যথেষ্ট, আর পড়ার দরকার নেই। যেখানে 8টা-10টা করে চ্যাপ্টার থাকে, ওইগুলো আবার ঝামেলা হয়ে যায়, অনেক চ্যাপ্টার পড়তে হয়। এখানে চ্যাপ্টারই 5টা, আমি 2টা বাদ দিয়ে দিব। আমি বলবো যে 3টা চ্যাপ্টার পড়ে যাও, 3টা পড়লে যথেষ্ট, আর পড়ার দরকার নেই। 5এর প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত চ্যাপ্টার পড়ার প্রয়োজন নাই, অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাবো। সামনের সময় অল্প, এই অল্প সময় শুধুমাত্র কৃষি শিক্ষা না, আমার আরো অনেক সাবজেক্ট আছে, সব সাবজেক্টে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমি আমার সিলেবাসটাকে অন্যান্য সাবজেক্টের মতো এটাতেও শর্ট করে নিব, যাতে অল্প সময় আমি একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারি। সৃজনশীলে আমাদের প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে 5টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, একবারে শর্ট করে দিচ্ছি। শর্ট কিভাবে? আমি বিগত 15 থেকে একবারে টোটালি 25 সাল পর্যন্ত এই টোটাল বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে সকল বোর্ডের প্রশ্নের দিকে আমি তাকিয়েছি। প্রত্যেকটা বোর্ডে আমি দেখেছি কমন একটা অধ্যায়, সেটা হচ্ছে 1 নাম্বার অধ্যায় মৎস্য চাষ। এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছর 2 সেট করে প্রশ্ন হয়েছে, 2 সেট করে। 2026 সালে যে এই অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। সেক্ষেত্রে এই একটা অধ্যায় পড়লে তুমি এখান থেকে 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। 2 নাম্বার অধ্যায়ও সেম, প্রায়গুলো বছর দেখেছি, 1-2টা বছর বাদে প্রায়গুলো বছরই এই অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসছে। 3 নাম্বার অধ্যায়ও সেম, আমি দেখেছি প্রায়গুলো বছরই এই অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসছে। বনায়ন থেকে 1 সেট প্রশ্ন আসবে, এবং 5 নাম্বার কৃষি অর্থনীতি সমবায় থেকে 1 সেট প্রশ্ন আসবে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কয় সেট বলো তো? 8টা। 2টা, 4টা, 6টা, 7টা, 8টা হয়েছে 8টা। এখন একটা একটা করে প্রশ্ন আসবে 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায় থেকে, আর উপরে 3টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। এখন আমি যদি বলি যে 5 সেট না পড়ে 1, 2, 3 শুধু পড়ে যাও, 6টা প্রশ্ন ইজিলি কমন পাবে না? এখান থেকে 5টার অ্যান্সার করতে পারবে না? 3টা অধ্যায় পড়লেই আমার কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র ওকে, আমি 6টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। এখান থেকে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার আমি করতে পারবো। তাহলে কি এই টোটাল 5টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? এবং আমি যে কথাগুলো বলছি, অনেকে বলে যে ভাই আপনি যেগুলো বলছেন বাই চান্স যদি মিস হয়ে যায় তখন আমাদের কি হবে? আচ্ছা, মিস কেন হবে? আমি তো বিগত বললাম না 15 বছর থেকে একবারে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। যেই চ্যাপ্টারগুলো থেকে 2 সেট প্রশ্ন হওয়ার মতো সেখান থেকে তো 2 সেটই দিবে। যেখান থেকে 1 সেটের বেশি প্রশ্ন হয় না, আবার অনেক বছরের প্রশ্ন আসেই না, সেখান থেকে কি কখনো 2 সেট প্রশ্ন আসবে না তো? তাহলে মিস কেন হবে? মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ উপরে 3টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে, পরের অধ্যায়গুলো থেকে একটা করে প্রশ্ন হবে। সেক্ষেত্রে 1, 2, 3টা অধ্যায় যদি ভালো মতো পড়ে যেতে পারি তাহলে 6টা প্রশ্ন কমন পাবো। এই 6টার ভিতর থেকে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার ইনশাআল্লাহ আমি করতে পারবো। এখন শুধুমাত্র তো আমি অধ্যায় ভিত্তিক বিষয়টা সিলেবাসটাকে শর্ট করে দিলাম। এই প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক বা 5 হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ তৈরি করে সেই পিডিএফ গুলো আমরা 310 টাকার কোর্সে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টে পিডিএফ রেডি করে সেই কোর্সে আমরা দিয়ে দিব। ওইখান থেকে তোমরা এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিবে। প্রথমত তুমি তোমার সিলেবাসটাকে শর্ট করবে, যে টাইমটা তোমার কাছে রাখবে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে, ওই অ্যানালাইসিসের কাজ আমি করছি। আমি অ্যানালাইসিস করে তোমাদের সিলেবাসটাকে প্রথমত শর্ট করে দিলাম, এবং এই শর্ট সিলেবাসের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন তুমি কি কি পড়বে, কোনগুলো পড়লে পরীক্ষায় কমন আসবে বা 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পিডিএফও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে এই 50 মার্কের অ্যান্সার করতে তোমার কি কোনো জায়গা প্রবলেম হবে? কোনো জায়গায় কোনো সমস্যায় পড়তে হবে? আশা করি সমস্যায় পড়তে হবে না। তোমার এই টোটাল প্রবলেমগুলো সলভ করে দিবে আমাদের সেই পিডিএফ গুলো প্লাস আমাদের এই শর্ট সাজেশন গুলো। এবার আসি আমরা এমসিকিউতে। বহু নির্বাচনী 25টারই অ্যান্সার করতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। বহু নির্বাচনীর জন্য আবার তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে প্রিপারেশন নিতে হবে।
সৃজনশীলের জন্য তুমি এই 3টা অধ্যায় পড়বে, কিন্তু বহু নির্বাচনের জন্য 5টা অধ্যায় থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ কি বহু নির্বাচনী প্রশ্ন 5টা অধ্যায় থেকে আসবে। প্রথমত তোমার কাজ হবে কৃষিকা দ্বিতীয় পত্রে তোমার টেক্সট বুকে যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো সুন্দর করে কমপ্লিট করবে। প্লাস আমি প্রত্যেকটা সাবজেক্টে বলি যে টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা বাদে শিক্ষার্থীদের আর কোনো অপশন নাই যে অন্যভাবে সে তার এইচএসসি লেভেলের সাবজেক্টগুলোতে প্রিপারেশন নিবে। অবশ্যই তার কাছে দুইটা অপশনই আছে, এক হচ্ছে টেক্সট বুক, দুই হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। এই দুইটা কমপ্লিট করে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে সে অবশ্যই এমসিকিউ 25টার ভিতর 25টা ইনশাআল্লাহ কমন পাবে। এখন যে চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব সেই টেক্সট বুক তো তোমার কাছে আছে, তুমি তোমার বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে। প্রশ্ন থাকতে পারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবো, আমি কিন্তু অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বলেছি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ যদি চাও তাহলে আমাদের 310 টাকার কোর্সে চলে যাও। ওইখানে শুধুমাত্র মানে একটা দুইটা বিষয় না, পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য একটা শিক্ষার্থীর যা যা দরকার পড়াশোনা করার জন্য সবকিছু এখানে দেওয়া আছে। ওই 310 টাকার বিনিময়ে যা কিছু তুমি পাবে ওইটা আমার মনে হয় যে 5000 টাকার কোনো কোর্সে যুক্ত হলে তুমি পাবে। ওই টোটাল এভরিথিং বিষয়গুলো আমরা মাসের পর মাস সময় নষ্ট করে মাসের পর মাস কষ্ট করে রেডি করেছি, এখনো কাজ করে যাচ্ছি, যখন যেটা শেষ হচ্ছে জাস্ট আমরা অ্যাড করে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত, কারণ এই কোর্সে যত দ্রুত যুক্ত হবে তত দ্রুত তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। তাহলে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী যেভাবে বললাম যে টেক্সট বুকের চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কমপ্লিট করবে। সেই সাথে সৃজনশীলের জন্য বললাম যে এই 1 2 3 পড়লে হবে, এবং এই 1 2 3 এর জ্ঞানমূলক গুণাগুণমূলক প্রশ্নে যে আমরা পিডিএফ রেডি করছি সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এটা নিয়েও টেনশন থাকবে না। এবং প্র্যাকটিক্যালে 25 কিভাবে কনফার্ম করতে হয় আমরা সাজেশন পর্ব শেষ হলে এই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিব যে শিক্ষকদের কাছ থেকে 25 এর ভিতর 25 কিভাবে তোমরা আদায় করে নিবে। তাহলে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে 100% নাম্বার ওঠাতে কোনো জায়গায় তোমার প্রবলেম আছে, আশা করি প্রবলেম হবে না। যারা এখনো আমাদের এই যে 26 অলরেডি প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ এই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।